হ্যাঁ, যেভাবেই হোক ব্যাংক আওয়ারের মধ্যে আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা পাঠিয়ে দিবি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি সেটা। ওকে, ঠিক আছে। এই শোন, আমার বাসার ট্যাঙ্কিটা অনেক অপরিষ্কার হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিয়ে যা। আপনার বাসার ট্যাঙ্কি অপরিষ্কার হয়েছে কিনা হয়নি সেটা তো আমার দেখার বিষয় না, আর আমি কেন পরিষ্কার করে দেব? আরে তোর কাজই তো ট্যাঙ্কি পরিষ্কার করা, তুই আবার করবি না তো কে করবে? আমি এখানে এসেছিলাম আমার খেতে কাজ করার জন্য, আপনার ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য তো আমি আসিনি। শোন, তুই কি করার জন্য এখানে আসছিস ওইটা আমার দেখার বিষয় না। আমার বাসার ট্যাঙ্কিটা অনেক অপরিষ্কার, তুই পরিষ্কার করে দিবি, তারপর এখান থেকে যাবি। আরে মগের মূল লোক নাকি, আপনি বললে আমি ট্যাঙ্কি পরিষ্কার করে দেবো নাকি? ঠিক আছে শুনুন, আপনার যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার করার লোক লাগবে, তার নাম্বার আমার কাছে আছে, এই তো আমি আমার ফোন দিচ্ছি, আপনি কথা বলে নিন। কি বললি তুই? ছোট লোক কোথাকার! এই, তোর কোনো আইডিয়া আছে তুই কার সাথে দাঁড়িয়ে কথা বলছিস? আর তুই কি বললি তোর সামান্য ফোন থেকে আমি ফোনে কথা বলবো? এই, তোর ফোনের দাম কত রে? অতিরিক্ত হলে 5 থেকে 7,000 টাকা হবে। আর এই দেখ, আমার কাছে আইফোন আছে, তোর কোনো আইডিয়া আছে এই ফোনের দাম সম্পর্কে? আর আমি কি না তোর ফোন থেকে কথা বলবো? তোকে না। এই, আপনি এসব উল্টাপাল্টা কি বলছেন? হ্যাঁ, আমি কি আমাকে দেখে কি আপনার ময়লা পরিষ্কার করার লোক মনে হচ্ছে? আমি তো ময়লা পরিষ্কার করার লোক না। আপনাকে তো বললাম যে আমি আপনাকে ফোন নাম্বার দিচ্ছি, আপনি সেটা নিয়ে কথা বলুন, তা না করে আপনি আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছেন। তোর কপাল ভালো যে এতক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর এই অকাজে কথাগুলো আমি শুনতেছিলাম। আর তুই কি বললি তুই অন্য কাউকে ফোন দিয়ে নিয়ে আসবি? না, আমি তোকে দিয়ে আমার বাড়ির ট্যাঙ্কি পরিষ্কার করাবো। আর তার থেকে বড় কথা, আমি তো তোকে ফ্রিতে করতে বলছি না, আমি তোকে 500 টাকা দিব। 500 টাকা? আপনি আমাকে 5 লাখ টাকা দিলেও আমি আপনার কাজ করব না। আর আমাকে দেখে কোন অংশে আপনার মনে হচ্ছে যে আমি আপনার ময়লা পরিষ্কার করার লোক? বাবা, তোর তো দেখি অনেক ডিমান্ড রে। 500 টাকা তো বেশি হয়ে গেছে। শোন, এই সামান্য কাজটা করতে না মাত্র 2 থেকে 300 টাকা নেয়, আর সেখানে আমি তোকে 500 টাকা দিতে চাচ্ছি, তাও তুই কাজ করবি না, তাই না? আর তুই যে ড্রেসটা পরে আসিস না, 2 থেকে 300 টাকা দাম হবে হয়তো, তুই আবার বলছিস তুই নাকি ট্যাঙ্কি পরিষ্কার করিস না। ছোট লোক কোথাকার! এই, আপনি ড্রেস দেখে মানুষের পরিচয় বিচার করছেন? আরে আমার ড্রেস নিয়ে যদি আপনার পরিচয় হয়, আপনার এই ড্রেস দেখে আমি কি বলবো? আমি সেদিন ঢাকায় গিয়েছিলাম, রাজলক্ষ্মী মার্কেটের সামনে কয়েকজন লোক ভ্যানের মধ্যে কাপড় চোপড় বিক্রি করছে, ওগুলোর দাম হবে বড় জোর 100 কি 200 টাকা। আপনার ড্রেস দেখে তো মনে হচ্ছে এগুলো 100-150 টাকার বেশি হবে না। ছোট লোকের বাচ্চা! এই, তুই কি বললি? আমার ড্রেস আপ নিয়ে তুই কথা বললি, তাই না? তোর কোনো আইডিয়া আছে আমার ড্রেস সম্পর্কে? আমার ড্রেসের কত দাম হতে পারে তুই জানিস? আমার এই ড্রেসটা একটা ব্র্যান্ডের কোম্পানি থেকে কেনা। তুই কি করে আমার ড্রেসকে অপমান করলি? তোকে তো আজকে আমি... এই, আপনি আমার গায়ে হাত তুলেন কিসের জন্য? আরে আপনি তো একটা বেয়াদব অসভ্য মেয়ে, আপনার মধ্যে তো কোনো শিক্ষাই নেই, পরিবার থেকে কোনো শিক্ষা পাননি, আপনি কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখেননি নাকি? কি বললি তুই? হেই, আমি বেয়াদব? আমি খারাপ? আমার কি তোর মতো ছোট লোকের কাছ থেকে শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলতে হয়? আমার তো মনে হয় তুই কোনো পরিবার থেকে শিক্ষা পাসনি। এই, ভদ্রভাবে কথা বলবেন, আমি মেয়েদের গায়ে হাত তুলি না, কিন্তু এখন মনে হচ্ছে হাত না তুললেই চলতেছে না। আরে তোর এত বড় স্পর্ধা, তুই আমার গায়ে হাত তুললি? তুই জানিস আমি কে? আমি তো তোর এখন এমন অবস্থা করব যেটা তুই দুঃস্বপ্নে ভাবতে পারিসনি। তোর কোনো আইডিয়া নেই আমার সম্পর্কে। আমি কে তুই সেটা শুনলে তোর চোখ কপালে উঠে যাবে। এই এরিয়ার সবথেকে বড় পুলিশ অফিসার আমার ভাই, আমি তাকে এখনই ফোন দেব, আর বাকিটা তুই নিজেই দেখতে পারবি। ভাইয়া, তুমি এক্ষুনি হ্যাঁ আমাদের বাসার সামনে চলে আসো। একটা অভদ্র জানোয়ার আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওকে উচিত শিক্ষা দিতে হবে। 5 মিনিটের মধ্যে তুমি এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, এবার শুধু তুই দেখতে থাক তোর কি হাল আমি করি। আচ্ছা, দেখা যাবে কে কার হাল করে, কার পায়ের নিচে থেকে মাটি সরে যায় সেটা তো এখনই বোঝা যাবে। ঠিক আছে, আমিও দেখে নেব। ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, আরে স্যার আপনি? হ্যাঁ আমি। ভালো আছেন আপনি? হ্যাঁ স্যার ভালো। কি ব্যাপার, কি হয়েছে? আর তুই স্যারের সাথে খারাপ ব্যবহার করতেছিস? তুই জানোস কে? ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? সামান্য একজন চাকর, দেখতেই তো কেমন একটা গাইয়া খ্যাত, এ নাকি তোমার স্যার? তোমার কি মাথা ঠিক আছে? এই চুপ, একদম চুপ। এই তুই জানিস, হ্যাঁ উনি হচ্ছে এই এলাকার জমিদার, সমস্ত জমি জমা যা আছে ওনার সব। তুই জানিস উনি ইচ্ছা করলে এই এলাকা থেকে আমাদেরকে উড়িয়ে দিতে পারে। ভাইয়া সরি, আমি না সত্যি বুঝতে পারিনি যে উনি এখানকার জমিদার। আসলে কি হয়েছে বলো তো, উনি একটা লুঙ্গি আর গেঞ্জি, তারপরে যে কোদাল কাঁধে নিয়ে ঘুরছে, তো এই জন্য আমি চিনতে পারিনি। আপনাকে বলছি, আমাকে ক্ষমা করে দিন, আমি না বুঝতে পারিনি, সত্যি কথা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে
মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করলেই ভালো হয়। আর আমার এইসব ড্রেস নিয়ে আপনি কথা বলছেন, আসলে আমি এইভাবে সাধারণভাবে চলতেই পছন্দ করি। মানুষকে এত দাম্ভিকতা অহংকার দেখিয়ে লাভ কি? আমি চাই আপনিও এভাবে অহংকার না দেখিয়ে মানুষকে মানুষ মনে করেন। এই যে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করলেন, এগুলো আসলে আপনার উচিত হয়নি, তবে আমি কিছু মনে করিনি। ঠিক আছে স্যার, আসলে আমার বোনের পক্ষ থেকে আমি আন্তরিক দুঃখিত। তো ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি, আর মাফ করে দেবেন। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, ঠিক আছে আপনি আসুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার।